ছয়টা গুণ সাথে রেখে একটা মাস পার করলে জিন্দিগির গুনাহ মাফ, জিন্দিগির গুনাহ মাফ এবং অলির কাতারের নাম উঠে যায়। রোজা কাকে বলে? রোজা রাখলে কি আমাদের গৃহস্থী বন্ধ থাকেনি? নিষেধ না করা যায়? এমন এমন জাতি ছিল এই দুনিয়ার জমিনে, তারা যদি রোজা রাখতো মুখের কথা বন্ধ থাকতো, কথা বললেই রোজা শেষ, এমন জাতিও ছিল। এমন একটা জাতি ছিল সারা বছর রোজা ছিল, একদিন রোজা একদিন রোজা ভাঙ্গা, একদিন রোজা একদিন রোজা ভাঙ্গা, সারা বছর। আল্লাহ পাক আমাদেরকে দিলেন এক মাস, তাও আবার কঠিন না, কেমন সহজ করে দিলেন। বান্দারে দুইটা কাজ থেকে একেবারে তুমি নিজেরে মাহরুম করবা, নিজেরে ফিরায় রাখবা। যৌন চাহিদার থেকে বেঁচে থাকবা, যৌন চাহিদা পূরণ করবা না, লজ্জাস্থান হেফাজত করবা। আর খাদ্য খানাতে খানা পিনা এবং যৌন চাহিদা, এই দুইটা কাজ। খাদ্য আহার মুখ দিয়া কোনো কিছুই নিবা না, খাদ্য আহার গ্রহণ করবা না, যৌন চাহিদা পূরণ করবা না। নির্দিষ্ট সময় সবে সাদিক থেকে ইফতার পর্যন্ত, এটার নামেই রোজা। এতটুকুন সময় পর্যন্ত আমরা রোজা পালন করিনি না করি না? এই যে আমরা এখানে আছি যারা রোজাদার, পানির পিপাসা প্রত্যেকের আছে না নাই? পানির পিপাসা আছে। আমরা অজু করতেছি পানি দিয়ে, এরপরেও কিন্তু পানি পান করে না। যদি কেউ পানি পান করে, কেউ কি দেখবনি? কেউ কি দেখবনি? দেখতো না। কেউ দেখতো না, মানুষে দেখবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখবো, এই কারণেই বান্দায় খায় না। আল্লাহর পয়গম্বর বলেন রোজার এমন হালত আল্লাহ ঘোষণা দিয়েছেন, অন্যান্য ইবাদত আর রোজার মধ্যে একটু বেশ কম রহিয়াছে। অন্যান্য ইবাদত মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা মানুষকে দেখানো যায় না। as-sawmu li, রোজাটা একমাত্র আমার জন্য। যে রোজা রাখলো, এই রোজা বান্দা শুধু আমার জন্য রাখছে। পেটের মধ্যে ক্ষুধা আছে, খাদ্য সামনে আছে, এরপরেও বান্দা খায় না। ইফতার সব রেডি দস্তরখানে, কিন্তু সময়ের অপেক্ষা। নির্দিষ্ট সময় যখন হবে তখন খাবে, এর আগে ক্ষুধার অভাব নাই, পিপাসার অভাব নাই, খাদ্য উপস্থিত তার অভাব নাই, কোনো বাধাও নাই, এরপরেও বান্দায় খায় না। একমাত্র কারণ আল্লাহর নিষেধ। সময় যখন হবে তখন আমার খাইতে হবে, সময় আসার আগে খাইলে আল্লাহকে যে দিব আমার রোজাটা ভেঙে যাবে। আল্লাহর জন্য যদি বান্দা সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত তুমি তোমার যৌবনকে হেফাজত করতে পারো, অথচ তোমার হালাল বিবি সামনে ঘরে আছে, যৌবনকে হেফাজত করতে পারছো, ক্ষুধা এবং খাদ্য খাবার সামনে থাকার পরেও বান্দা তোমার চোখের সামনে সব থাকার পরেও তুমি কাও না, হেফাজত করছো। এইভাবে এক মাস অতিক্রম করার পরে আল্লাহ বুঝায় দিলেন, বান্দা তুমি আবার ভাবো তোমার মধ্যে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আছে। তোমার চোখের সামনে খাদ্য আছে, পেটে ক্ষুধাও আছে, এরপরেও খাও নেই। তাহলে সারা বছর যদি ইচ্ছা করো হালাল বিবি ব্যবহার করো, ভিন্ন দিকে নিজেরে নিবা না, না নেওয়ার মতো যোগ্যতা তোমার মধ্যে আছে। প্রমাণ রমজানে তুমি দেখাইছো। এক মাস রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অলি বানাইবার চান। অলি কেমনে? অলি নেক কাজ করার অভ্যাস গড়াইয়া দিলেন, পাপ থেকে বাঁচার অভ্যাস করাইলেন।
কিন্তু আমাদের কিছু ত্রুটির কারণে আমরা সেই অলির দফতরে নাম লেখাইতে পারি না। কিছু ত্রুটির কারণে একটা রমজান মাস কোনো মানুষ যদি কয়েকটা নিয়ম মেনে শুধু পার করে, এক রমজানই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচার অভ্যাস, নেক কাজ পালনের অভ্যাস। এটা কেমনে? আমরা রোজার পরিপূর্ণ যেই বরকত আমরা রোজা রাখি, ঠিক এই রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার মতো কি রোজাটা আমার হলো কি না, ওইটা ভাবনা চিন্তার বিষয়। কেমনে? আমরা যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, এই দিক দিয়ে যেহেতু খালি জায়গা আছে আমরা একটু বসি। قال النبي صلى الله عليه وسلم الصيام جنة। আল্লাহর পয়গম্বর বলেন রোজা হইল ডাল। আসিয়ামু জান্নাতুম মিনান নার, জাহান্নামের আগুনের মোকাবেলায় ডাল হলো রোজা। যার রোজাটা যত মজবুত হবে জাহান্নামের আগুন থেকে বান্দা নিরাপদ থাকবে। এই ডাল টপকায়া রোজা নামক ডালটায় এমনভাবে বান্দারে হেফাজতে রাখবে জাহান্নামের আগুন তারে ধরতে পারবে না। ঢাল দিয়ে নবীজি উদাহরণ দিলেন এই কারণেই, তখনকার সময় আল্লাহর পয়গম্বরের যুগ ডাল তরবারির যুগ। যার ঢালটা যত মজবুত হয় শত্রুর মোকাবেলায় নিরাপদ। ঠিক না ঠিক? আরেকটু জোরে কর। কিন্তু ডালের সাথে যে তুলনা দিলেন, ডালটা যদি ছিদ্র হয়, নরবরে হয়, বাঙ্গারুঙ্গা হয়, তাহলে কিন্তু শত্রুর সামনে ভয় আছে। আমি আপনার যেই রোজা জাহান্নামের মোকাবেলায় দাঁড় করাবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন যেন আমাকে ধরতে না পারে, আমার রোজাটা যেন মজবুত হয়। কিন্তু আমাদের আফসোসের সাথে বলতে হয় অনেক মানুষের রোজা এমন, ঢালের সাথে যে নবীজি তুলনা দিলেন, ডালের শুধু হাতল আছে, হাতাটা আছে, ডাল নাই। কথা বুঝে আসছে? কয়েকটা বিষয় খেয়াল করবেন। রোজা যদি পরিপূর্ণ ডাল বানাইবার চান, আরো সামনে যেই রোজাগুলো আছে, যেই 2টা বা 3টা যতটাই হইল, অন্তত আজকে শুনে গেলেন, আমল করে যাবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। ইফতারের আয়োজন তো করলেন, যারা দায়িত্বশীল আছেন, গুরুস্থান সামনে রমজানের শুরুর দিকে যদি হইত তাহলে এই আলোচনাগুলো আরো ফলদায়ক হইত। রমজান মাসের করণীয় সম্পর্কে একটু জানা যাইত। অনুষ্ঠান তো এটাই। তো চেষ্টা রাখবেন, যেহেতু 21 বছর যাবত আপনারা ধরে আসছেন এটাকে, আমাদের সকলের জন্য যেন ফায়দাবান হয় এমনভাবেই করার চেষ্টা করেন। রমজান মাস আমরা কিভাবে পার করব, রমজানের প্রস্তুতি কিভাবে নিব। রমজান মাস হইল মুমিন বান্দার জন্য একটা বোনাসের মাস, অফারের মাস। বোনাস অফারটা কেমন দেখেন, পৃথিবীতে এমন কোনো ব্যবসায়ী নেই এই রকম অফার বা বোনাস দিবে। কিরকম বোনাস? আমরা সাধারণত দেখি 30 টাকার একটা সাবান কিনলে 5 টাকার একটা পাউডার দেয়, মাঝে মাঝে ফ্রি দেয়। বেশি দামের জিনিসটা কিনলে কম দামে একটা বস্তু সাথে দিয়া দেয়। কিন্তু এমন কি কোনো কোম্পানি, এমন কোনো মালিক কি আছে যে একটা সাবান কিনলে আরো 69 সাবান দিয়ে দিব সাথে? আল্লাহ পাক কেমন ব্যবসাটা করলেন বান্দার সাথে। রমজান মাস এমনই একটা মাস, নেকি একটা করবে আল্লাহর পক্ষ থেকে আরো 69টা পূরণ।
1 টাকা দান 69 আল্লাহ পোড়ায় দিবেন 70 দানের সওয়াব। একটা সিজদা দিবে বান্দায়, আল্লাহর পক্ষ থেকে আরো 69 সিজদা মিলায় 70 মিলায় দিবেন। কত বড় অফারের মাস! দুনিয়ার জমিনে যদি কোনো ব্যবসায়ী অফারের খবর পায়, লক্ষ্য করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে আগে রেডি অফার ধরত। রমজানের অফার ধরার জন্য মুমিন বান্দাও যেন তৈরি হইতে পারে, এই ব্যবস্থা করা। দাওমারি তোলার আগে তিরফাল ঠিক করে না মানুষ, কাশি লয়ে যায় না দাঁড়ানির জন্য, দড়ি দড়ি যা লাগে সব পাউসাউ করে আগে। রমজান মাস মুমিন বান্দার জন্য দাওয়ামারির চেয়েও মূল্যবান মাস। এটাও এমন একটা আরেকটা অফার। আল্লাহু আকবার, আগেই বলেন আল্লাহু আকবার। বান্দায় যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তার এটা ফরজ বানায় দেয়। আল্লাহ, রমজান মাস কয়টা সুপারি গাছ একত্রিত করলে একটা নারকেল গাছ? 5000 সুপারি গাছ কেন করলে একটা নারকেল গাছ? নফল নফলই, ফরজ ফরজই। সারা জীবন যদি কেউ নফল ইবাদত করে, একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে, প্রত্যেকটা নফল আল্লাহ ফরজ বানায়। এই ফজিলত, কত ফজিলত! বান্দার জন্য আল্লাহ পাক এই রমজান দিয়েছেন ওলি হইতে পারে, বান্দা যেন ওলি হইবার পারে। ওলি আল্লাহ চান না বান্দার কোনো গুনাহ সহকারে এখানে নিতে। আল্লাহ চান ঘুরায় ঘুরায় প্রতি বছর রমজান মাস সামনে আনেন। রমজান শব্দের অর্থই জ্বালায়া দেওয়া। বান্দারে সারা বছরে যা করছো সব শুকনা লাকড়ির মতো জমাও, আগুন জ্বালায় ফিরে ছাই বানায়। কিন্তু কয়েকটা কাজ তোমার করতে হবে, সেই কাজগুলো খুব খেয়াল করে শুনবে। রমজান মাস উপলক্ষে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিছে। পুরা মাস জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিছেন। তুমি কি তোমার ঘরের টিভির দরজাটা বন্ধ করতে পারবে না? এই একটা মাস কিছু করণীয় আমাদের জন্য আছে। রোজার হালতে কয়েকটা কথা মনে রাখতে হবে। 1 নাম্বার, রোজা রাখা অবস্থায় 1 নম্বরে চোখের হেফাজত। রোজার হালতে যেন তোমার কোনো চোখের গুনাহ না হয়। বান্দা, তোমার যে রোজা নামক ডাল, যে ডাল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ যদি হইয়া যায়, তোমার ওই ডালটা ছিদ্র হয়ে যাবে। রোজা ভাঙবে না, ঢাল ছুটবে না, কিন্তু ছিদ্র হয়ে যাবে। ওই যে আমরা কথায় বলে রোজা হালকা হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। কিসে রোজা হালকা হয়? গুনার কারণে রোজা হালকা হয়। 1 নম্বরে চোখের হেফাজত। বান্দা রোজা রাখা অবস্থায় সেহরির থেকে ইফতার পর্যন্ত চোখের হেফাজত করবে। চোখকে যেন এটাই মনে বুঝতে, চোখ রে 11 মাস তোমার মতে তুমি দেখো, এই একটা মাস আমার মতে দেখবা। 1 নম্বরে রোজার হালতে চোখের হেফাজত। যারা চোখের হেফাজত করতে পারেন তারা দেখবেন রোজাটা কেমন লাগে। রোজা রাখার একটা মজা, স্বাদ বান্দায় অন্তরে অনুভব করবে। কিন্তু বেশিরভাগ মানুষ এখন রোজা রাখে ঠিক, কিন্তু চোখের হেফাজত করে না। বেশিরভাগ সময় অবসর পায়া দরজা বন্ধ করে মোবাইল, তারপরে কম্পিউটার, এই সমস্ত দেখে চোখের গুনাহ কামাইয়া রোজা ছিদ্র করে হালকা করে দেয়। মনে করতেছে টাইম পাস হয়ে গেল। আরে খুব ভালো করে মনে রাখবেন, 1 নাম্বার রোজার হালতে 1 নাম্বার চোখের হেফাজত।
তাহলে এই রোজায় তোমার গুনাহ মাফ হবে, গুনাহ জ্বালাইবে। যেই রোজাটায় তোমার চোখের গুনাহ থেকেই বাঁচাইতে পারলো না, ওটা তোমার গুনাহ মাফ কেমনে হবে? এক নাম্বার চোখের হেফাজত। রোজার হালতে কোনো নাপাক নিষিদ্ধ কোনো জিনিস দেখা যাবে না। 2 নাম্বার জবানের হেফাজত। জবান দ্বারা কোনো মিথ্যা, গীবত, শিকায়াত, অশ্লীল কথা, বাক্য বের করা যাবে না। তুমি রোজাদার। কিন্তু আমরা বাস্তবে যা দেখি, রোজা রাখলে মানুষের মাথা আরো গরম হয়। ঠিক না বেঠিক? আসরের পরে সালাম দিল বেটা গুছাই, ঠিক না? আরেকটু জোরে কর। রোজার হালতে তুমি তসবির দ্বারা জবানকে পবিত্র, জিহ্বাকে জিকরুল্লাহ, জাকিরিন এদের সাথে মিলাই দাও। জিহ্বায় বেশি বেশি কোরআন তিলাওয়াত, যারা না পারো জিকিরের সাথে জিহ্বাকে মিলায় রাখো। কিন্তু ওই জিহ্বাটার হালত হলো, জিহ্বার হালত হইল এমন, মুরগিরেও গাইল মারে, মানুষের তো গালি গালাজ করে, গরুডিরও গালি গালাজ, অশ্লীল কথা গরুডিরও কম লাগে। আবার কয় রোজা রাখছি মাথাটা গরম। রোজার নামক ঢালটা কি পরিপূর্ণ রইল না আরো ছিদ্র হয়ে গেল? যাদের জবানের মধ্যে অশ্লীল শব্দ বেশি ব্যবহার হয়, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় দেখবেন 2-4-5 জন মানুষ এমন আছে এদের জবান খুব খারাপ। ভালো আলোচনা করতেছি, এর মধ্যেও 2-4-10টা অশ্লীল কথা ঢুকায় দেয়। ভালো কথার সাথেও নাপাক কথা মিশানো অভ্যাস হয়ে গেছে, কথা বুঝে লব্জ হয়ে গেছে। কিছু কিছু আঞ্চলিকতা, যেমন ঢাকার মানুষ। আমি এক জায়গায় প্রথমে যখন পড়তে গেলাম ছাত্র জীবনে, বাফে পুত্রে কইতেছে, বাফে পুত্রে কইতেছে, হালা হালা কুস্তা বুঝে না, হালা হালা কুস্তা বুঝে। আমি মনে করছি যে হয়তো নাতি লাগে বা এরকম বায়াসারি লাগে, নইলে এই শব্দটা এটার সাথে যায় না। আমি যখন জানলাম যে এরা বাপ পুত, আস্তাগফিরুল্লাহ, ফুতের যত গুছাই উঠুক এলেন বাপে হালা হালা। তখন দেখলাম যে 2-4 দিন যাওয়ার পরে না সকলে হালা ডাহে। তখন বুঝলাম যে না, এটা এই শালা শব্দটা এই এলাকার আঞ্চলিকতার সাথে মিশানো, ওইটা এদের চোখে কোনো খারাপ না। কিন্তু আমরা এলাকাত করলে কি বুঝো, দৌড়ায় আনতো না বাড়ি। এরকম কিছু মানুষের জবানের সাথে অশ্লীল বাক্য, 5টা ভালো কথার সাথে 2-4টা দেখবেন ফসা কথা ঢুকায় দিছে। সাবধান হয়ে যান, সাবধান। এমন মানুষ যদি পান, সাবধান করে দিবেন। আমার এই মুখের কথাটা, খবরটা তার কানে পৌঁছায় দিন যে এই যে তোমার বদ অভ্যাস, এটা দূর করো। কেমনে দূর করবা? হক্কানি আলেমদের কাছে যাও। জমিনের মধ্যে ঘাস কিন্তু এমনি এমনি হয়ে যায়, ঘাস ফলানো লাগে না, এমনি হয়ে যায়। কিন্তু সাফ করার জন্য বিজ্ঞ জান্নওয়ালা কামলা লোন লাগে, নইলে ঘাসের সাথে দানও উবরাইব। তোমার এই বদ অভ্যাস, পচা কথাগুলো এমনি এমনি হয়ে গেছে তোমার জবানে। কেমনে দূর করবা? আল্লাহওয়ালাদের কাছে যাও, নইলে অবস্থা কি হবে জানো নি? ফসলে যেমন দান রেমাইর দেহে, এই নাপাক কথাগুলো তোমার ইমান আমল রেমাইর দিব। কেমন মাইর দিব জানেননি? এই জবানটা দিয়ে আমরা কালিমা পরে মরতাম। মরার সময় কালিমা পরে পরে আল্লাহর নাম নিয়ে নিয়ে মরতাম। কিন্তু এই জবানের সাথে যদি অশ্লীলতার সম্পর্ক থাকে, কতই দুর্ভাগ্য এই অশ্লীল কইয়া কইয়া যদি মরে। সাবধান হয়ে যাও বান্দা, জবান থেকে এই নাপাকগুলো দূর করা। এই জন্য রমজান মাসে রোজার হালতে জবানের হেফাজত করা। মিথ্যা, গীবত, শিকায়েত, অশ্লীল বাক্য উচ্চারণ করা যাবে না রোজার হালতে। এটা কয় নাম্বার শর্ত?
আরো জোরে কর। রোজার দ্বারায় ওলি হওয়ার জন্য 2 নাম্বার শর্ত এটা। গুনাহ যে মাফ হবে রমজান দ্বারা, গুনাহ জ্বালায় দেওয়া হয়। এটা কোন ধরনের রমজান, কোন ধরনের রোজা? গাইল ভরার রোজা, গালিগালাজের রোজা, চোখের গুনাহ করার রোজা না, না। কোন ধরনের রোজাটা আপনার গুনাহ মাফ হবে, ওলির কাতারে নাম দেবে? 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত। পাশাপাশি 3টা এক জায়গায় মনে রাখার জন্য বলি। 4 নাম্বার হল কি দিয়ে আপনি সেহরি খাইলেন, হালাল না হারাম? কি দিয়ে ইফতার করলেন, হালাল না হারাম? দস্তরখানে যখন খানা খাইবেন পরিমাণে কম খাইবেন, পরিমাণে এক জাত দিয়া খাইবেন, হালাল খাবার দিয়া সেহরি খাবেন। এই হালাল খাবারের দ্বারা রোজাটা আপনার জাহান্নাম থেকে বাঁচাইবে, গুনাহ মাফ হবে। পাবলিক একটু ভালো খাওয়ার জন্য অন্যরে ঠকায় নিয়ে আসে, সুদে ঘুষে বান্দার হক ঠকান। আহা, এই চিন্তাটাই নেই আমি কি খাচ্ছি। আরেকজনের জাল তুললে লই আয়া করে। কেউ যদি জিগায় কি বেড়ে জাল তুই পাচ্ছস না, আরেকজন কহবো তারও কাউনের কিস্তা নাই, লই আয়া আসছে। এমন বান্দা আছে না, সারাদিন রোজা রাখে সাসার ঘরের বাইরে লেম্বু গাছ, আমরা রিত্ত কইছে না। যদি কেউ দেখ গেলায় আমরা রিত্ত হেরেকে আমি হর মনে হরি, এটা কমন লাগবে। হে দেখলে কিস্তা কইব মানে আদ্দল হয়ে গেছে কেবাটা। সিপিয়া শরবত বানায় কলজা ঠান্ডা হরে, আহ আল্লাহর দেয়া নিয়ামত। কই আনছে না চুরি হইলে, হ্যাঁ আল্লাহর দেয়া নিয়ামত খাইতেছে, চুরি হইলে। আহা, এটা কয় নাম্বার শর্ত? কয় নাম্বার? হালাল খাবার দিয়া সেহরি, হালাল দিয়া ইফতার, এটা কয় নাম্বার শর্ত? 3টা তো একসাথেই, চোখ মুখ কান। 4 নাম্বার কি দিয়া ইফতার, কি দিয়া সেহরি? হালাল খাবার দ্বারা সেহরি খাবেন, হালাল দিয়া ইফতার করবেন, 4 নাম্বার। 5 নাম্বারে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, রমজানের খাবারের হিসাব নাই, রমজানে যা খাইবেন হিসাব নাই। নবীজির হাদিস সত্য, কিন্তু কম খাইবেন ওইটা আবার মনে নাই। কম খাইতে হবে, ইচ্ছা করলেই তুমি গলা পর্যন্ত ভরে খাইবা না। বান্দা আল্লাহ যদি ইচ্ছা করতেন একবার খাবার দিতে পারতেন। তোমার সেহরির অনুমতি দিয়েছেন, এই জন্য গলা পর্যন্ত খাইও না। তোমার অর্থ সম্পদ হালাল মাল আছে তাই বলে ইফতারে গলা পর্যন্ত ভইরো না। সেহরিও কম, ইফতারও কম, কেন জানেননি? কম খাইয়া রোজা রাখা, কম খাইয়া ইফতার করার দ্বারায় বুঝা যাইতো অবাবিরা কেমনে দিন কাটায়। জোহরের পর থেকে ইফতারি বানানি শুরু হয়। দেখুন যে কিছু মাথা খারাপ মানুষ ইফতার পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, দুনিয়া খেয়াল। আহা, আচ্ছা এই আদাত ফ্যাটটা বরণের লেগে ও তো কিছু করুন লাগে। দেখুন যে করে কি, আমার এক পরিচিত বন্ধু মানুষ, রমজানের রোজা তো আছে, সারা বছর যে নফল রোজা মাঝে মাঝে, সে যেদিন রোজা রাখবো এই দিন তার বিবি সাহেব আগে মাফ চায়, কয় আমি যাই বাপের বাড়ি তো তারই, আমি একটু বেড়ানি যাই না। তত্ত্ব নিলাম, ঘটনা কি? যে ঘটনা হইল জৌরের ভোর থেকে এই দেখাইব ইস্তারের ঘরে, সেই দেখাইব ইস্তারের ঘরে ডাবের পানি, দোকানের কর্মচারীরা ভাড়াইব এই বাজার কতটা ইসা মাছ নেই ভাজকে দেখা, আরেকটারে ভাড়াইব কটা কচুর মাইন আনগা। আশ্চর্য ব্যাপার, তার ইফতার রেডির লাগে না 8-10 জন মানুষ পাগল হয়ে আছে। অথচ এই 8-10 জনে রেডি হইয়া দিলে এই সারি হরাইয়া দিব, হ্যাঁ খাইব।
সবুর শব্দটা আনতে হবে, এটা 5 নাম্বার। হালাল দিয়া খাওয়া, হালাল দিয়ে ইফতার, সেহরি ইফতার হালাল। এই হালালটা আবার 5 নম্বরে কি? পরিমিত হওয়া, পরিমাণ কম হওয়া। এই 5 নাম্বার, 5টা গুণ খুব ভালো করে দেখেন। 1 নম্বরে চোখের হেফাজত। 1 মাস পর্যন্ত যদি এই দেহটারে আপনি চোখের হেফাজত করতে পারেন, দেখেন ফলাফল কি হয়। 2 নাম্বার জবানটার হেফাজত করে ফেললেন, অভ্যাস হয়ে গেল। 3 নাম্বার নাপাক শুনবো না, নাজায়েজ শুনবো না, গীবত বলবো না, গীবত শুনবো না। জোহরের নামাজ কোন, আসরের নামাজ কোন, সালামটা ফিরাইয়া মসজিদ তো বেরো জুতা ফাও দিতে থাকে আর অমুক তমুক কইতে থাকে। দেখছাস কি ভাই আডে বেড়েন যা কামাইছি হেন দরদার ভার হয় না, পরিষ্কারের নেই। এই জন্য দেখবেন 20 বছর যাবৎ নামাজ পড়ে এখনো বদভ্যাস ছাড়ে না। কেন? কলব তো সাফ হয় না, হুশ নাই, বেহুশি চলাফেরা। দোষ অন্যের দিকে খুঁজে 1 আঙ্গুল, আর 3 আঙ্গুল ফিরে রয়েছে নিজের দিকে, হুশ নাই। 3টে ফিরে রয়েছে, ধমকাইতেছে, সাবধান সাবধান, খবর নাই। এই কিসের জন্য খবর থাকে না? অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা। যখন দেখা যায় কিছুদিন যাবৎ নামাজ পড়তেছে, ফুলাফান কামাই রুজি যখন ধরছে, এখন তোর বেড়ার অত চিন্তা নাই, নামাজ শুরু হয়েছে। এর আগে কিন্তু পশ্চিম হুজুর উস টাকায়ও পড়ছে না, যেই কালি নামাজও ধরছে। এখন দেখবেন এই এলাকাত কোনো মুসল্লি, সরস কোনো মুসল্লি তার সামনে নেই। এই সরস, এই যে সারা জিন্দিগি কইছিলেন, এই অনুতপ্ততাও নাই, আমি যে সেজদা দিচ্ছিটা কবুল হচ্ছে কিনা এই চিন্তাটাও নাই, নিজের ভালো মনে করিয়া উফরে সিঁড়িত বয়া দিচ্ছে। খুব সাবধান। শর্ত কয়টা বলছি রোজার? আবার বলেন। 1 নাম্বার চোখ, 2 নাম্বার মুখ, 3 নাম্বার কান, এক জায়গায় 3টা। 4 নাম্বার দস্তরখানে হালাল না হারাম এটা খেয়াল করা। 5 নাম্বার হালাল হইলেই পেট ভরা যাবে না, কম খাওয়া। 6 নাম্বার গুণটা মনে রাখবেন, সারা জীবন ভর 6 নাম্বার গুণটা। এই 5টা গুণ যখন আপনার মধ্যে আসবে, শয়তান আইসা আপনার কানে কানে কান ভরা দিব যে ও গো সলিমদ্দি কলিমদ্দি, তোমার চাইতে বালা রোজা রাখনেওয়ালা পুরা করিমগঞ্জ নাই। এরকম 5টা গুণওয়ালা, চোখ বাছাইয়া, কান বাছাইয়া, হালাল খায়া রোজারা হইয়া তোমার মতো একটা মানুষ পুরো করিমগঞ্জ হওয়া যাবে। ওটা তোমার রোজাটা যে ডাক, এই যে একটা দুকা দিবে শয়তানে, সাবধান। 6 নাম্বার গুণটা হবে সারাদিন রোজা রাখার পর ইফতার সামনে নিয়ে দোয়া, আল্লাহ এই মুহূর্তে সারা দুনিয়ার যত রোজা আপনি কবুল করবেন, যত রোজা কবুল করবেন, এর মধ্যে সব চাইতে দুর্বল রোজা আমারটা। আল্লাহ দয়া করে রোজাটা কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো যেন মনে রাখার তৌফিক দেন। এই যে শর্তগুলো, এই যে কথাগুলো পরস্পরে আমরা যদি আলোচনা করি, মনে থাকবো, মনোবৈশা যাইব, মুখস্থ হয়ে যাইব।